আমি কুরআনের ডাক শুনেছি। আমি কুরআনের ডাক শুনেছি, যেখানে নেই ভ্রান্ত ব্যাখ্যার অন্ধ গহ্বর, যেখানে জ্বলজ্বলে আলো, আল্লাহর নাজিলকৃত সত্যে পূর্ণ প্রতিটি শব্দবাক্য। কোনো মাওলানা, কোনো ফেরকার নয়, শুধু আমার রবের আয়াতই পথের দিশা। যে আয়াত নিজেরাই বলে আমরা করেছি সহজ। কোথায় সেই হৃদয়বান মানুষ যে নেবে শিক্ষা? আমি কুরআনের আলোয় দাঁড়িয়ে দেখি হাদিসের নামে বিভ্রান্তির নদী কিভাবে বাঁধ ভেঙে বয়ে চলে। কেউ বলে শুধু তাদের ইমামই নাকি সঠিক ব্যাখ্যা দেয়, আবার কেউ বলে আমাদের ইমাম সেরা। কেউ বলে এই হাদিসে আছে এমন কথা, আবার কেউ বলে ওটা জাল মন গড়া। আল্লাহর কিতাব যেখানে পরিষ্কার, তা ছেড়ে মানুষ সেখানেই ঘোরে, যেখানে পরস্পর বিরোধী শত শত বর্ণনার ভার। আমি দেখি নারীকে বানানো হয় অর্ধেক মানুষ, শিশুর কপালে চাপিয়ে দেওয়া হয় তর্জনী হুমকির সংলাপ। পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে গড়ে ওঠে আল্লাহর কথার স্থলাভিষিক্ত, যেখানে কুরআন বলে নারী ও পুরুষ তোমরা পরস্পরের সহচর, পরস্পরের রক্ষণকারী, দায়িত্বশীলী ইমানদার। আমি দেখি তাওহীদের সরল পথে ঘোরানো হয়েছে হাজারো ফিকহি মতবাদ, যেখানে হানাফি বলে এক কথা, শাফেঈ বলে আরেক, সালাফি, সুন্নি, শিয়া, মালিকি, আহলে হাদিস মিলছে না তাদের কোনো দিক। কোনটা ন্যায়, কোনটা গোমরাহি? কুরআন তো একটাই ছিল, তবে এই শত বর্ণনার উৎস কোথা থেকে এলো? আমি হই বিস্মিত। হাদিস যদি হয় অপরিহার্য, তবে আল্লাহ কেন কুরআনকে বললেন পূর্ণাঙ্গ? কেন বললেন এতে কিছুই বাদ যায়নি? তবে কেন আমরা বলি কুরআন যথেষ্ট নয়? আল্লাহর বাণী কি ছিল সম্পূর্ণ? নাকি আমরা নিজের রায় পথ ভুলে চলেছি শতাব্দীর পর শতাব্দী ধরে? আমি প্রশ্ন করি, কুরআন যেখানে বলে আল্লাহর দোহাই কেবল তার কথা মানো, সেখানে কিভাবে হাদিস হয়ে ওঠে মানুষের মুখের দলিল? কোন শাখামে কি বলে গেছে তা সত্য নাকি মিথ্যা যাচাই না করেই কিভাবে হয়ে যায় তা চিরন্তন? যেখানে কুরআন নিজে যাচাইয়ে আহ্বান জানায়, সেখানে সাহাবীর ইজ্জত হানির ভয় দেখিয়ে আমরা সত্যকে আড়াল করি। আমি শুনি হাদিস দিয়ে বানানো হয় স্বর্গ নরকের নির্ধারণ, নাজাত নির্ধারিত হয় ইমামের ব্যাখ্যায়। জান্নাতের চাবি কুরআনে নেই, মাওলানা সাহেবের বইতে নাকি আছে জান্নাতের মানচিত্র। আমি দেখি ধর্ম